আসসালামু আলাইকুম। সকলের শুভেচ্ছা জানাইয়া শুরু করা বাংলাভিউটভি খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা হুনি লক্কা লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম। খান্দার দেশ ইন্ডিয়াত করোনার নয়াজাত অমিক্রণ পাওয়া যাওয়ায় সিলেটর লাগি বাড়ছে চিন্তা। ওসমান এয়ারপোর্ট আর সব বর্ডার লইছে হুঁশিয়ারি ব্যবস্থা। দেশ গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা আসছিল 400 দিনের লাখান, কম আছিল নয়া বেমারি ধরা পড়ার সংখ্যা। 350 কোটি টাকা খরচ করিয়া আর একটা পাওয়ার প্লান্ট বানানোর খাম আত লইছন আমেরিকান প্রবাসী হলে কারেন্টর আর অভাব থাকত নাই সিলেটে সুন্দর মতে শেষ হয়েছে হাফ ম্যারাথন। রানার্স কমিউনিটির আয়োজন করা এই ম্যারাথনও দৌড়াইছন 1200 বেটাবেটিন। সিলেটও আখতা বইয়া কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীতে খালেদা জিয়ারে বিদেশ পাঠানোর দাবি। আপনারা হুনাত আসলা শিরোনাম, এখন বা ফুরা খবর। কম করি হইলেও দুনিয়ার 30টা দেশও পাওয়া গেছে করোনার নয়াজাত অমিক্রণ। করোনার নয়া আর খুব বিপদী ই জাত লইয়া আগ থাকি হুঁশিয়ারি ওয়ার খাম আরম্ভ হয়েছে বাংলাদেশও। খান্দার দেশ ইন্ডিয়াত অমিক্রণ পাওয়া গেছে, যে কারণে 3 বাইদি ইন্ডিয়ার বর্ডারর সিলেটর লাগি বাড়ছে চিন্তা। আগ থাকি হুঁশিয়ার হইবার লাগি এয়ারপোর্ট আর সব বর্ডারে অ্যালার্ট করা হয়েছে। এটা বর্ডার ভিজিট করাত আইরা স্বাস্থ্য মন্ত্রণালয় আর স্বাস্থ্য বিভাগের হাই লেভেলর 2টা টিম। এবাইদি কয়দিন আগে সাউথ আফ্রিকা থেকে আওয়া এক প্রবাসীর বাড়িত টাঙ্গা নিয়েছে লাল ফ্লাগ। সাউথ আফ্রিকাত পাওয়া করোনা নয়াজাত অমিক্রণে ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসেবে চিহ্ন করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। এর মাঝে ইন্ডিয়া সরকারের দুনিয়ার কম করি হইলে 30টা দেশও ই জাতর করোনা বেমারি পাওয়া গেছে। এই অবস্থার মাঝে গেছে এক সপ্তাহ আগে সাউথ আফ্রিকা থেকে দেশও আইসন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মুয়া গাঁওর এক প্রবাসী। গেছে বুধবার থেকে লোকাল প্রশাসনে তার বাড়িত লাল ফ্লাগ টাঙ্গাই রাখছেন। এই প্রবাসীর 14 দিন বাড়ির ভিতরে কোয়ারেন্টিনও থাকার হুকুম দেওয়া হয়েছে। হেলথ এক্সপার্ট হলে কইরা ঠান্ডার সময় ইউরোপ আর আমেরিকার নানান দেশ থেকে সিলেটও বহুত প্রবাসী হলাইন, যে কারণে বালাকরি হুঁশিয়ার ওয়ার বাদেও সিলেটও অমিক্রণ চিত্রানির ডর আছে। ইবাদি সিলেটর লগে ইন্ডিয়ার 3টা বর্ডার আছে। ইটা বর্ডার দিয়ে মাল আনা নেওয়া ছাড়াও মানুষও আওয়া যাওয়া করেন। এর লাগি ইন্ডিয়াত অমিক্রণ ধরা পড়ায় সিলেটও ডর বাড়ছে। ই ব্যাপারে সিলেটের সব বর্ডারে অ্যালার্ট হইবার লাগি মেসেজ দিচ্ছেন সিভিল সার্জনে। ইন্ডিয়া থেকে সিলেট আইয়া কেউ হামাইলে তান্ডে 14 দিন হোম কোয়ারেন্টিনও থাকার মেসেজ দেওয়া হয়েছে। আর ওখান থেকে কেউ ইন্ডিয়া থেকে আইতে চাইলে তান্ডে মেডিকেল চেক আপ করিয়া দেশও হামাইতে হইব। বিষয়টা নিশ্চিত করছেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্তয়। তাই কইসন অমিক্রণের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের যে হুকুম আছে ইতা সিলেটের সব বর্ডারও জানা নিয়েছে। ইন্ডিয়া থেকে সিলেট ইয়া কেউ আইলে তাই যাতে 14 দিন হোম কোয়ারেন্টিনও তখন এই ব্যাপারে বর্ডার অথরিটিরই হুকুম দেওয়া হয়েছে। সিভিল সার্জন অফিস থেকে খবর লিয়ে জানা গেছে কাল শনিবার আর পরশু রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় আর স্বাস্থ্য বিভাগের হাই লেভেলর 2টা টিম সিলেটর বর্ডার অকল দেখা তাইরা। এই টিমে স্বাস্থ্য নিয়মকানুন মানানোর লাগি বর্ডার অকলের সব ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা দেখবা। এবার ইন্ডিয়াত অমিক্রণ বেশি করে চিত্রে গেলে সিলেটের সব বর্ডার বন করা ওই যেতে পারে করিয়ে জানা গেছে। বর্ডার অকলের লগে সিলেটের উসমানী এয়ারপোর্টও বেশি হুঁশিয়ারি ব্যবস্থা লইছে করি কইসন সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দর মণ্ডলে। তাই কইসন এখন পর্যন্ত দুনিয়ার যেটা দেশও অমিক্রণ পাওয়া গেছে ইতা দেশ সকলের লগে সিলেটের ডাইরেক্ট কোনো ফ্লাইট নাই। এর বাদেও ঢাকা হইয়া সিলেট আইলে মেডিকেল চেক আপ করিয়া তারারে হোম কোয়ারেন্টিনও ফাটানোর ব্যবস্থা নেওয়া হইব। দুনিয়ার নানান দেশও অমিক্রণ চিত্রে যাওয়ায় আগ থেকে সিলেটের হাসপাতাল সকলরে হিরবার শক্ত করে রেডি করার কাম চলে। করোনার ডাক্তারির লাগি সব থেকে বেশি দরকার লাগে অক্সিজেনের। এর মাঝে উসমানী মেডিকেলের নয়া একটা বিল্ডিং আর গোলাপগঞ্জ উপজেলার হেলথ কমপ্লেক্সও সেন্ট্রাল অক্সিজেন লাইন বানিয়েছে। দেশও গেছেখাল করোনা বেমারে মানুষ মরা 400 দিনের লাখানো আছিল। গেছেখাল মারা গেছেন 3 জন, 400 দিনও মারা গেছিল 3 জন। 400 থাকি কম আছিল নয়া বেমারি ধরা পড়ার সংখ্যা। আজ শুক্রবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার ব্যাপারে গেছে 24 ঘন্টার আপডেট খবর জানানো হয়েছে। রুজকুল্লাহ খান স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছেকাল মারা যাওয়া 3 জনরে লইয়া এই পর্যন্ত করোনা ভাইরাসে জান হারিয়ে নিচ্ছে 27,989 জনের। গেছেকাল মারা যাওয়া 3 জনের মাঝে 2 জন বেটা আর 1 জন বেটি মানুষ। ইবাইতে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 17,387টা। এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আর বেমারি মিলছে 243 জন। গেছে 400 দিন নয়া পজিটিভ মানুষ ধরা পড়ছিল 261 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,76,827 জন। ফলে থেকে গেছেকাল পর্যন্ত এই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 15,41,661 জন। গেছেকাল একলগে ভালো হয়েছেন 331 জন।
সিলেটও আর একটা পাওয়ার প্লান্ট বানানির খাম আতলইছন প্রবাসী হকলে 450 কোটি টাকার লাখান খরচে আমেরিকান প্রবাসী হকলের প্রতিষ্ঠান আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেডে ই প্লান্ট বানাইয়া দিব 55 মেগাওয়াটর ই প্লান্ট থাকি কারেন্ট প্রোডাকশন ওয়া আরম্ভ হইলে সিলেটও কারেন্টর আর অভাব থাকতো নাই ভোল্টেজের সমস্যাও মিটি যাইব করি মনোহররা ওর 2টা সরকারি আর 3টা প্রাইভেট পাওয়ার প্লান্ট আছে সিলেটের ফেসবন ই 5টা মিলিয়া রোজ প্রোডাকশন করা ওয়েব 454 মেগাওয়াট কারেন্ট এর মাঝে সরকারি 2টার মাঝে একটা 60 আর আরেকটা 95 মেগাওয়াট কারেন্ট প্রোডাকশন হয় প্রাইভেট ইকুন্তর মাঝে কুশিয়ার পাওয়ার প্লান্টও 163 মেগাওয়াট বারাকা পাওয়ার প্লান্টও 51 মেগাওয়াট আর এনার্জি প্রিমিয়ায় 48 মেগাওয়াট কারেন্ট প্রোডাকশন হয় এই প্লান্ট ইকুন্তর খান্দাত বানানি ওর আমেরিকান প্রবাসী হকলের প্রতিষ্ঠান আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেডর 55 মেগাওয়াটর নয়া প্লান্ট এর মাঝে জায়গা কিনিয়া বিল্ডিং বানানির খামও প্রায় শেষের পথে ইদানিং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড তাকি গ্যাসের লাইন আনার চুক্তিও শেষ হয়েছে সামনের বছরের শেষে আর নাইলে 2023 ইংরেজির পয়লা থাকি এই প্লান্ট কারেন্ট প্রোডাকশনের খাম আর বৈধ ফারে কইরা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার জে চৌধুরী খবর লিয়ে জানা গেছে আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেড ওর মেইন 7 জনের মাঝে 6 জনেরও বাড়ি সিলেট আর বাকি একজন ইরাক কুমিল্লার আমেরিকান এই 7 জনে ও ফয়লা বাংলাদেশও ইনভেস্ট করা প্রধানমন্ত্রীর ডাকে তারা দেশও ইনভেস্ট করাত আইসেন মোহাম্মদ কায়সার জে চৌধুরী সাংবাদিকলরে কইসুন 2012 ইংরেজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আমেরিকাতে কনফারেন্স ও প্রবাসী হলরে বাংলাদেশে ইনভেস্ট করার কথা কইছিল প্রধানমন্ত্রীর কথা শুনিয়া তারা 2013 ইংরেজিত আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেড নাম দিয়া ডাকাত অফিস চালু করছেন ওই সময় বিদ্যুৎ আর জ্বালানি মন্ত্রণালয়ের আইপিপি টেন্ডারে 55 মেগাওয়াট কারেন্ট প্রোডাকশন করার খাম পাইছেন তারা কোম্পানি আরও জানাইছে জাগালইয়া বিল্ডিং বানানোর খাম আরম্ভ হইলেও আসল খাম আটকে গেছিল গ্যাস লাইনের অভাবে গেছে অক্টোবর মাসের 14 তারিখ এই ব্যাপারে জালাবাদ গ্যাসের লগে চুক্তিত সাইন হয়েছে যে কারণে পাওয়ার প্লান্ট থেকে প্রোডাকশনের খাম আরও এক দাফ আগুইয়া গেছে এই পাওয়ার প্লান্টে 320 কোটি টাকা লোন দিব লন্ডনের এক ফাইন্যান্স কোম্পানিয়ে আর বাকি 80 কোটি টাকা দিরা মালিক হলে পাওয়ার প্লান্ট দিয়ে খাম আরম্ভ করলেও সামনে দিয়ে কৃষি সহারে আরও নানান ফিল্ডে দিয়ে ইনভেস্ট করার খেয়াল আছে করে কইছেন আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেডর ম্যানেজিং ডিরেক্টর কায়সার জে চৌধুরী ইলান জায়গা অখল ইনভেস্ট করতে পারলে বহুত মানুষ ইবাদি ফেসিকুঞ্জর 5টার 454 মেগাওয়াট কারেন্ট ছাড়াও কুমারগাঁওর 2টা সরকারি আর 2টা প্রাইভেট কোম্পানি রোজ 330 মেগাওয়াট কারেন্ট প্রোডাকশন করের নয়া পাওয়ার প্লান্ট থাকি প্রোডাকশনের কাম আরম্ভ হইলে মানুষে আলাদা সুযোগ সুবিধা পাইবা করি মনোহরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল কাদিরে তাই কৈছেন নয়া পাওয়ার প্লান্টর প্রোডাকশন খাম আরম্ভ বিপদ খাটানি যাইব কোনো পাওয়ার প্লান্টর প্রোডাকশন খাম আটকি গেলেও সিলেটর কারেন্টর সাপ্লাই বন হইতো নাই মাঝে মাঝে যে লো ভোল্টেজের সমস্যা হয় একটাও আর থাকতো নাই রাইত ফানির আগে সিলেটের রাস্তাত লামছিলা হাজারের উপরে মানুষ তারা ফিন্দো ম্যারাথনের টি শার্ট কেউ দৌড়াইবা 10 কিলোমিটার কেউ টার্গেট 21 কিলোমিটার শুক্রবার বিয়ান 6টার সময় সিলেটের সার্কিট হাউসের সামনে থেকে আরম্ভ হয়েছিল হাফ ম্যারাথন সিলেট রানার্স কমিটির আয়োজনে করা এই ম্যারাথনও দৌড়াইছেন 1200 বেটা বেটিন সার্কিট হাউসের সামনে থেকে দৌড় আরম্ভ করিয়া মালনেছড়া চা বাগানের দিক গিয়া 22 টিল্লা ঘুরিয়া সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে ফিনিশ লাইন টাচ করছেন 21.1 কিলোমিটার রাস্তা দৌড়া মানুষে আর 10 কিলোমিটার রাস্তা দৌড়া এই সিলেট ক্যাডেট কলেজের সামনে থাকি গিয়া ফিরত আইসুন একই জায়গাত এই 2 ইভেন্টও দৌড়াইছেন কম বয়সী থাকি বুড়া মানুষ সকল 21.1 কিলোমিটার রাস্তা দৌড়াইছেন 15 জন বেটি আর 335 জন বেটায় এই ইভেন্টও বেটাইন্তর মাঝে মোহাম্মদ এলাহি সর্দার চ্যাম্পিয়ন মোহাম্মদ আসিফ বিশ্বাস সেকেন্ড আর মোহাম্মদ আলামিন হয়েছেন 3 নম্বর বেটিন্তর মাঝে এই ইভেন্টও চ্যাম্পিয়ন হয়েছেন নাসরিন বেগম সেকেন্ড আর থার্ড হয়েছেন মৌসুমী আক্তার আর নার্গিস জাহান 10 কিলোমিটার দৌড়ের রাস্তারে 3 ভাগে ভাগ করা হয়েছিল 3 গ্রুপ মিলিয়া ইভেন্টও দৌড়াইছেন 70 জন বেটি আর 780 জন বেটা এর মাঝে জেনারেল গ্রুপও সাজ্জাদ হোসেন স্নিগ্ধ চ্যাম্পিয়ন গুলাম রাহাত সেকেন্ড আর রাসু আহমদ হয়েছেন থার্ড ইনো বেটিন্তর মাঝে সাইদা আক্তার রিনা চ্যাম্পিয়ন আফসানা হালিমা সেকেন্ড আর থার্ড হয়েছেন স্নেহা জান্নাত 45 থেকে 55 বছর বয়সী বেটাইন্তর গ্রুপও মোহাম্মদ ওয়াহাব খান চ্যাম্পিয়ন রেজাউল করিম তুহিন 2 আর মোহাম্মদ পিয়ারুল ইসলাম হয়েছেন 3 নম্বর একই বয়সী ব্যাটিন্তর গ্রুপের শাহ তামান্না সিদ্দিকা চ্যাম্পিয়ন শাহ ফাহমিদা সিদ্দিকা সেকেন্ড আর নিপা দাস হয়েছেন 3 নম্বর 55 বছরের উপর ব্যাটিন্তর গ্রুপও মোহাম্মদ আবু নাসের চ্যাম্পিয়ন নিরিপেশ চৌধুরী সেকেন্ড আর শচীন্দ্র চন্দ্র অধিকারী হয়েছেন থার্ড এই গ্রুপের ব্যাটিন্তর মাঝে চ্যাম্পিয়ন হয়েছেন মারিয়ান চৌধুরী তারা পুরস্কার হিসাবে নগদ টেকা ক্রেস্ট মডেল আর সার্টিফিকেট দেওয়া হয়েছে
আমি 10 কিলোতে পার্টিসিপেট করেছি, এই প্রথম আমি পার্টিসিপেট করলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব সুন্দর আয়োজন ছিল। আর আমি হাঁটতে খুবই পছন্দ করি, বাট এরকম ইভেন্টে আমি যেটা বললাম এটাই আমার প্রথম। 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে, তারপরে তারা কি পরিমাণ দৌড়াচ্ছে, তারপর খাওয়া দাওয়া, ওদের কোনো ট্রিটমেন্ট লাগে না। এক কথায় বলা যায় কি দৌড়টাই ট্রিটমেন্ট একটা। এই আর কি, এইভাবে আমরা যদি পুরো বাংলাদেশে যদি আমরা এভাবে প্রত্যেকটা জেলা উপজেলায় যদি আমরা আয়োজন করি, এমনকি আমরা পুরো বাংলাদেশে শুধু বাংলাদেশ নয়, মানে আমরা ইন্টারন্যাশনালভাবে অন্য অন্য দেশে যে বা ইন্টারন্যাশনালভাবে পার্টিসিপেট করে আমরা আমাদের দেশকে তুলে ধরতে পারবো আর কি। আজকে 10 কিলোমিটার রান করেছি, খুবই ভালো লাগছে, চাপ নেই রিল্যাক্স মুডে শেষ করেছি। 1 ঘন্টা 25-26 মিনিটে মনে হয়। শুক্রবার বিয়াল 3টার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আখতা বই গেছলা কয়েকজন জোয়ান ফুয়া। তারা সবার আতো আছিল প্লেকার্ড। ইতা প্লেকার্ডও লেখা আছিল খালেদা জিয়ার মুক্তির স্লোগান। বালা ডাক্তারি লাগি বিদেশ পাঠানোর সুযোগ দিবার দাবি। আখতা বোয়ার এই কর্মসূচি পালন করছেন সিলেট ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী হলে। বিয়াল 3টা থেকে প্রায় 1 ঘন্টা তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বইয়া এই কর্মসূচি পালন করছেন। এই সময় কয়েকজন নেতায় বক্তৃতাও করছেন। সিলেট জেলা ছাত্র দলের সহ দফতর সম্পাদক জয়নাল আবেদিন রাহেলে কইছেন, এই কর্মসূচির ব্যাপারে আখতা কি জানানো হয়েছে না। খালেদা জিয়ার মুক্তির লাগি কোনো কর্মসূচি করা গেলেও প্রশাসনে অনুমতি দেন না। আগে থেকে জানাইয়া করাত গেলে নানান লাখান আটখানি আর ডিস্টার্ব দেওয়া হয়। এর লাগি আখতা করে এই কর্মসূচি করা হয়েছে। সামনে দিয়ে অলান কর্মসূচি পালন করা হইব। কর্মসূচিত নেতাকর্মীদের মাঝে আরও উপস্থিত আসলাম মহানগর ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক আশিক রহমান তারেক, আগর ছাত্র নেতা ইমরান আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মুস্তাক আহমদ, ছাত্র দল নেতা মুমিনুল ইসলাম, দুলাল আহমদ তহিন, জাবেদ আহমদ, মহিন আহমদ, ছাত্র দল নেতা সাইফুল ইসলাম বাবু। এখন বর্তমানে খালেদা জিয়ার অবস্থা এতটাই খারাপ, আপনারাও দেখতেছেন, আপনাদের সাংবাদিক ভাইয়েরাও আহ্বান জানিয়েছে সরকারের কাছে। প্রায় 2500-এরও বেশি সাংবাদিক আহ্বান জানিয়েছে যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য দেওয়ার জন্য, কিন্তু সরকার একটু মানবিক হচ্ছে না। সরকার ধীরে ধীরে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, একটু মানবিক হন। খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় তাহলে আপনারা মনে রাখবেন আপনাদের জন্য থেকে গেল। অথবিল দেখছিলা বাংলাবি সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।